আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ থেকে এই মানচিত্র অভিক্ষেপে কিছু স্কেল সম্পর্কে জেনে নিই। চলো, যেমন দেখো যে এই মেইন স্কেল বা প্রধান স্কেল কি, রিয়েল স্কেল বা প্রকৃত স্কেল কি। ঠিক আছে, তো এই স্কেলগুলো জানতে গেলে প্রথমেই তোমাদেরকে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব কি জানতে হবে। তোমরা জানো এটা, এই কিনা আগে তোমাদের দেখিয়েছি। মনে করো এই যে মনে করো স্বচ্ছ কাচের গ্লোব আছে। ঠিক আছে, এই গ্লোবটা মনে করো নির্দিষ্ট স্কেলে তৈরি করা। ঠিক আছে, তো এই যে গোলকটা আছে, এবার এই গোলকে কি করলাম বলতো, নির্দিষ্ট স্কেল অনুযায়ী এই অক্ষরেখা, এই দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হলো। তাই তো, তাহলে এই যে কাচের গোলকে নির্দিষ্ট স্কেল অনুযায়ী অক্ষরেখা, দ্রাঘিমা রেখা অঙ্কন করা হলে এই গোলকটাই হয়ে গেল কি বলতো, সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব। ঠিক আছে, এবার আমরা কি করি, ম্যাপ প্রজেকশন কি করে করি। এবার এই যে জেনারেটিং গ্লোব আছে, তাই তো, এবার জেনারেটিং গ্লোবেরই কি করি, এটা কি এই অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলোকে কি করি, আমরা সমতল কাগজে উপস্থাপন করি। তাই তো, তাহলে এই জেনারেটিং গ্লোবটা কি ত্রিমাত্রিক। আমরা কি করি, এই ত্রিমাত্রিক রূপটাকে অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলোকে কি করি, আমরা দ্বিমাত্রিক তলে উপস্থাপিত করি। মনে করো এই যে এই গ্লোবগুলো, এই যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলো আছে, এটাই কি করলাম, আলোর সাহায্যে মনে করো এই এখানে ছায়াটা পড়লো, তাহলে এটা কি হলো, ম্যাপ প্রজেকশন হয়ে গেল। তাই তো, তাহলে এই যে আমি যে স্কেলে এই সৃজনী ভূগোলকটা আছে বা যে স্কেলে আমি অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করলাম, ঠিক আছে, তো এই সৃজনী ভূগোলকের এই যে স্কেল, এই স্কেলটাই হচ্ছে কি বলতো, এই প্রিন্সিপাল স্কেল বা প্রধান স্কেল। ঠিক আছে, তাহলে দেখো এই যে, তাহলে আমার এই অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলোই কি হলো, যে আলোর সাহায্যে আমি মনে করো এই ছায়া ফেললাম এই কাগজের মধ্যে বা বোর্ডের মধ্যে, তাহলে এটাই হয়ে গেল ম্যাপ প্রজেকশন। তাই তো, তাহলে এই ম্যাপ প্রজেকশনে এটা স্কেল আছে, তাই তো, কত 1:640 লক্ষ। ঠিক আছে, তাহলে এই যে স্কেলটা, তাহলে কি বলতে পারি, এই যে সৃজনী ভূগোলকের যে স্কেলটা বা মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করার সময় আমরা যে স্কেলে অঙ্কন করি, সেই স্কেলটাই হচ্ছে কি বলতো, সেই স্কেলটাই হচ্ছে প্রিন্সিপাল স্কেল বা প্রধান স্কেল। এবার দেখো এই যে স্কেলটা আছে RF 1:640 লক্ষ। তাই তো, এটাকে যদি স্টেটমেন্ট স্কেলে লিখি তাহলে কি দাঁড়ায়, দেখো যে 1 সেন্টিমিটার টু কত 640 কিলোমিটার। তার মানে কি, যে দেখো এই গ্লোবে, তুমি গ্লোবে যে কোনো জায়গায় যদি 1 সেন্টিমিটার দূরত্ব নাও, ঠিক আছে, এই জেনারেটিং গ্লোবে যদি 1 সেন্টিমিটার যে কোনো জায়গার দূরত্ব নাও, তাহলে প্রকৃত ভূমিভাগের দূরত্ব কত হবে, 640 কিলোমিটার। তুমি এখানেও যদি 1 সেন্টিমিটার নাও, তাহলেও প্রকৃত ভূমিভাগের এই দুটো স্থানের দূরত্ব হবে 640 কিলোমিটার। তুমি যদি এখানেও 1 সেন্টিমিটার দূরত্ব নাও, তাহলেও কি হবে বলতো, প্রকৃত ভূমিভাগে এই দুটো স্থানের দূরত্ব 640 কিলোমিটারই হবে। কিন্তু দেখো এই মানচিত্র অভিক্ষেপ যখন অঙ্কন করলাম, তার মানে এই অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলোই কি করলাম, আমি এখানে মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করলাম, তাই তো, এগুলো দিয়েই। কিন্তু এখানে কিন্তু তুমি যে কোনো জায়গায় 1 সেন্টিমিটার দূরত্ব নিলে কিন্তু প্রকৃত ভূমিভাগের সাথে দূরত্ব মিলবে না। মনে করো তুমি এখানে 1 সেন্টিমিটার দূরত্ব নিলে, তাহলে এখানে 1 সেন্টিমিটার দূরত্ব মানে কত, স্কেল আমার লেখা আছে কত, 1 সেন্টিমিটার 640 কিলোমিটার। তাহলে এই দুটা স্থান প্রকৃত পৃথিবীতে যেখানে আছে, সেই দুটা স্থানের মধ্যে কিন্তু 640 কিলোমিটার হবে না, কম হতে পারে, বেশি হতে পারে। আবার মনে করো তুমি এখানে নিলে, ঠিক আছে, এখানে 1 সেন্টিমিটার নিলে, তাহলে এই যে এই দুটা স্থান মানচিত্র অভিক্ষেপে, এই দুটা স্থান প্রকৃত ভূমিভাগে যেখানে আছে, ঠিক আছে, সেখানে কিন্তু এই দুটা স্থানের দূরত্ব 140 কিলোমিটার হতে পারে, নাও হতে পারে। বোঝা গেল কি বলছি? আমার দেখো তুমি এই জেনারেটিং গ্লোবে তুমি যেখানেই নাও না কেন 1 সেন্টিমিটার দূরত্ব, ঠিক আছে, সেটা কি প্রকৃত ভূমিভাগের সাথে মিল থাকবে, 640 কিলোমিটারই হবে। কিন্তু মানচিত্র অভিক্ষেপে কিন্তু তা হবে না, সব জায়গায় স্কেল সঠিক থাকে না। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, মানচিত্র অভিক্ষেপে সব জায়গায় স্কেল সঠিক থাকে না। কোথায় সঠিক থাকে বলতো, যে স্পর্শক বিন্দুতে, কি বলছি, স্পর্শক বিন্দুতে বা স্পর্শক তলে, ঠিক আছে, বা বিকাশযোগ্য তলে শুধুমাত্র স্কেল ঠিক থাকে। মনে করো এখানে, মনে করো এই বিন্দুটা হচ্ছে স্পর্শক বিন্দু, তাহলে এই বিন্দুতে কি থাকবে, এই মানচিত্রের স্কেলটা ঠিক থাকবে। ঠিক আছে, আবার এটা মনে করো স্ট্যান্ডার্ড প্যারালাল, বিকাশযোগ্য তল, ঠিক আছে, তাহলে এই প্যারালাল বরাবর কি বলতো, স্কেলটা সঠিক থাকবে। সব জায়গায় কিন্তু সঠিক থাকবে না। কেন, দেখো মনে করো এই যে জেনারেটিং গ্লোব আছে, জেনারেটিং গ্লোবে মনে করো এই এ স্থান আর
এখানকার এ স্থান একই, আবার মনে করো এই জেনারেটিং গ্লোবের এই যে বি স্থান আর এখানকার বি স্থান একই, ঠিক আছে। এবার এই জেনারেটিং গ্লোবে মনে করো এ আর বি এর দূরত্ব মনে করো 1 সেন্টিমিটার, ঠিক আছে, এ আর বি এর দূরত্ব 1 সেন্টিমিটার, কিন্তু এখানে কিন্তু দূরত্বটা কমে গেছে, ঠিক আছে, মনে করো এটা হলো 1/2 সেন্টিমিটার, ঠিক আছে। আবার দেখো যে মনে করো এই যে তোমার জেনারেটিং গ্লোবে মনে করো এই যে পি স্থান আর মানচিত্র অভিক্ষেপের মনে করো পি স্থান এটা, আর কিউ স্থান মনে করো মানচিত্র অভিক্ষেপের এই কিউ স্থান। তাহলে দেখো এখানেও মনে করো পি আর কিউ এর দূরত্ব জেনারেটিং গ্লোবে মনে করো 1 সেন্টিমিটার, কিন্তু এখানে দেখো দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, এই তো কত মনে করো 1.5 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো মানচিত্র জেনারেটিং গ্লোবের সাথে কিন্তু সব জায়গায় মানচিত্র অভিক্ষেপের কি দুটা স্থানের দূরত্ব মিলছে না, তাই তো। আর দূরত্ব যদি না মিলে স্কেলটাও কি মিলবে না, তাই তো। এবার দেখো তাহলে কি হচ্ছে, দেখো যে আমরা যখন এই জেনারেটিং গ্লোব থেকে কি করছি মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করছি, তোমরা আগেই দেখেছো কি হচ্ছে, সংকোচন হচ্ছে কোথাও কোথাও প্রসারণ হচ্ছে। যেমন দেখো এখানে কি হলো, সংকোচন হয়ে গেল, এ আর বি এর ক্ষেত্রে কি হলো, সংকোচন হয়ে গেল, এখানে ছিল 1 সেন্টিমিটার, এখানে হয়ে গেল কত 1/2 সেন্টিমিটার। পি আর কিউ এর ক্ষেত্রে কি হলো, এখানে কি প্রসারণ হয়ে গেল, এখানে কত আছে 1 সেন্টিমিটার, এখানে হলো 1.5 সেন্টিমিটার, তাই তো। তাহলে দেখো এই সংকোচন প্রসারণের পরে, ঠিক আছে, সংকোচন প্রসারণ হওয়ার পরে যে স্কেলটা বজায় থাকে, কি বলছি, সংকোচন প্রসারণ হলে যে স্কেলটা বজায় থাকে কোথায়, মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন স্থানে বা বিভিন্ন বিন্দুতে যে স্কেলটা বজায় থাকে সেই স্কেলটাকেই রিয়েল স্কেল বা অ্যাকচুয়াল স্কেল বা প্রকৃত স্কেল বলে, বুঝা গেল। তাহলে এখানে দেখো এই যে এ আর বি, ঠিক আছে, এ আর বি কত 1/2 সেন্টিমিটার এখানে, তাই তো। তাহলে এই 1/2 সেন্টিমিটার কত কিলোমিটারের সমান, কারণ এখানে এ আর বি কত 1 সেন্টিমিটার মানে কত 640 কিলোমিটার, তাহলে এখানকার এ আর বি 1/2 সেন্টিমিটারে কত 640 কিলোমিটারের সমান, তাই তো। আবার এই যে পি আর কিউ, তাই তো, কত 1 সেন্টিমিটার, তাই তো। তাহলে পি আর কিউ এর দূরত্ব কত, প্রকৃত ভূমিভাগে কত 640 কিলোমিটার, তাহলে এখানে পি আর কিউ এর দূরত্ব কত 1.5 সেন্টিমিটার, তার মানে এই 1.5 সেন্টিমিটার কত প্রকৃত দূরত্বের সমান, কত 640 কিলোমিটার দূরত্বের সমান, তাই তো। তাহলে এখানে এ আর বি এই বিদ্যুতের স্কেল কত হলো 1/2 সেন্টিমিটার কত 640 কিলোমিটার, আর এখানে কত পি আর কিউ এর বিন্দুতে স্কেল কত হলো যে 1.5 সেন্টিমিটার 640 কিলোমিটার, তাই তো। তাহলে মানচিত্র অভিক্ষেপ এই জন্য কি হয় যে মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন বিন্দুতে কি এই প্রকৃত স্কেল কিন্তু বিভিন্ন হয়, ঠিক আছে, প্রকৃত বা অ্যাকচুয়াল স্কেল বিভিন্ন হয়, কিন্তু মনে রাখবে যে মানচিত্র অভিক্ষেপের যেটা সেন্টার বা কেন্দ্র, ঠিক আছে, বা যেটা স্পর্শক বিন্দু, ঠিক আছে, মনে করো এটা মানচিত্র অভিক্ষেপের স্পর্শক বিন্দু, এখানে কিন্তু দুটা স্কেল একই হবে, মানে এই প্রিন্সিপাল স্কেল আর রিয়েল স্কেল এই সেন্টার বা কেন্দ্রবিন্দুতে অভিক্ষেপের কেন্দ্রবিন্দুতে কি এই দুটা স্কেল একই হবে, বুঝা গেল। আর মনে রাখবে এই যে অ্যাকচুয়াল রিয়েল স্কেল পাওয়া গেল, তাহলে এখানে এ আর বি এর রিয়েল স্কেল কত 1/2 সেন্টিমিটার 640 কিলোমিটার, এখানে কত পি আর কিউ এর কত 1.5 সেন্টিমিটার 640 কিলোমিটার, তাই তো। এই যে রিয়েল স্কেল কিন্তু বা প্রকৃত স্কেল কিন্তু কোথাও উল্লেখিত থাকে না, মানচিত্র অভিক্ষেপে কিন্তু উল্লেখিত থাকে না। এখানে যেরকম এটা কি প্রিন্সিপাল স্কেলটার উল্লেখ আছে, তাই তো, কিন্তু এই রিয়েল স্কেলের উল্লেখ কিন্তু মানচিত্র অভিক্ষেপে থাকে না। এবার আমরা এই স্কেল ফ্যাক্টর কি দেখে নিয়ে চলো, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে আমরা এতক্ষণে কি শিখলাম যে জেনারেটিং গ্লোব, তাই তো, জেনারেটিং গ্লোবের স্কেল বা যে স্কেলে এই মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করা হয় সেই স্কেলটাই কি প্রিন্সিপাল স্কেল, তাই তো। তাহলে 1:640 এই স্কেলটা হচ্ছে কি প্রিন্সিপাল স্কেল, তাই তো। আর এই ম্যাপ প্রজেকশন অঙ্কন করতে গিয়ে আমরা কি দেখি, প্রজেকশনের বিভিন্ন অংশ সংকোচন প্রসারণ হয়, তাই তো। তাহলে এই সংকোচন প্রসারণের জন্য বিভিন্ন অংশ বিভিন্ন স্কেলের উৎপন্ন হয়, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন স্কেলের উৎপন্ন হয়, তাই তো। যে স্কেল বজায় থাকে সেই স্কেলটাকে কি বলছি, অ্যাকচুয়াল স্কেল বা রিয়েল স্কেল, ঠিক আছে। আর স্কেল ফ্যাক্টর হচ্ছে যে এই প্রিন্সিপাল স্কেল, ঠিক আছে, এই মানচিত্র অভিক্ষেপের কোনো বিন্দুতে এই প্রিন্সিপাল স্কেল আর রিয়েল স্কেলের অনুপাতই হচ্ছে এই স্কেল ফ্যাক্টর। এই স্কেল ফ্যাক্টর নির্ণয়ের সূত্রটি কেমন দেখো, যে স্কেল ফ্যাক্টর যে প্রধান স্কেলের হর বাই প্রকৃত স্কেলের হর,
তাই তো? তাহলে এখানে মেইন প্রিন্সিপাল স্কেল কোনটা? যে স্কেলে মানচিত্রটা অঙ্কন করলাম সেটা প্রিন্সিপাল স্কেল, তাই তো? কত? 1:640 লক্ষ। এটাকে কি লিখতে পারি? 1/640 লক্ষ। তাহলে 1টা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, তাই তো? তাহলে দেখো আর কি বলেছিলাম, এখানে এই মানচিত্র অভিক্ষেপে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম প্রকৃত স্কেল হবে, তাই তো? তাহলে এই এবিতে একরকম প্রকৃত স্কেল হবে, এই পি কিউতে আরেক রকম প্রকৃত স্কেল হবে, তাই তো? তাই এই এবিতে কি বলেছিলাম, এবিতে এই 1/2 সেন্টিমিটারে কত দূরত্ব? কত? 640 কিলোমিটার, তাই তো? তাহলে 1 সেন্টিমিটারে কত হয়? 1/2 সেন্টিমিটারে 640, তাহলে 1 সেন্টিমিটারে কত? 1280 কিলোমিটার। তাহলে এটাকে যদি আরএফ করি তাহলে কি হয়? যে 1:1280 লক্ষ, তাই তো? এবার আরএফটাকে আমি এভাবে লিখতে পারি 1/1280 লক্ষ। তাহলে এটা হয়ে গেল লব, এটা হয়ে গেল হর। তাহলে এটা কোন স্কেলের? এটা প্রকৃত স্কেলের, তাই তো? অ্যাকচুয়াল স্কেলের, তাই তো? তাহলে দেখো কি বলছি, যে এসএফ কি? যে প্রধান স্কেলের হর, তার মানে এটা বাই প্রকৃত স্কেলের হর কি? এটা বাই এটা, তাই তো? তাহলে এই 640 লক্ষ বাই 1280 লক্ষ, এই যে অনুপাত, এটাই হলো কি? এটাই হলো স্কেল ফ্যাক্টর। এরপর দেখো এই স্কেল ফ্যাক্টর আবার দু রকমের, ঠিক আছে? একটা হচ্ছে দেখো যে রেডিয়াল স্কেল ফ্যাক্টর, আরেকটা দেখো যে টেনজেন্সিয়াল স্কেল ফ্যাক্টর, ঠিক আছে? তো প্রথমে এই রেডিয়াল স্কেল ফ্যাক্টরটা দেখে নিই, ওকে? তো রেডিয়াল স্কেল ফ্যাক্টর দেখার আগে দেখে নিই চলো রেডিয়াল স্কেল কোনটা, ঠিক আছে? দেখো তাহলে এই যে মানচিত্র অভিক্ষেপ আছে, তাহলে মানচিত্র অভিক্ষেপ আমরা কত রকমের স্কেল দেখলাম? দু রকমের স্কেল, তাই তো? একটা কি প্রিন্সিপাল স্কেল, একটা রিয়েল স্কেল, তাই তো? তো এই রিয়েল স্কেল কি মানচিত্র অভিক্ষেপে তৈরি হয়, তাই তো? তো এই মনে করো এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা আর এগুলো হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে? তো এই দ্রাঘিমা রেখা বরাবর যে রিয়েল স্কেল বা প্রকৃত স্কেল উৎপন্ন হয়, কি বলছি? দ্রাঘিমা রেখা বরাবর যে রিয়েল স্কেল বা প্রকৃত স্কেল উৎপন্ন হয় সেই স্কেলকেই এই রেডিয়াল স্কেল বলে, বোঝা গেল? আর একই যে এই অক্ষরেখা বরাবর, এগুলো মনে করো অক্ষরেখা, ঠিক আছে? এই অক্ষরেখা বরাবর যে রিয়েল স্কেল বা প্রকৃত স্কেল উৎপন্ন হয়, এই অক্ষরেখা বরাবর যে রিয়েল স্কেল বা প্রকৃত স্কেল উৎপন্ন হয়, যেমন দেখো এই যে এ আর বি এর যে স্কেল তৈরি করি, ঠিক আছে? তাহলে এই স্কেলটাকেই কি টেনজেন্সিয়াল স্কেল বলে, ঠিক আছে? তাহলে রেডিয়াল স্কেল কাকে বলে? প্রশ্ন হতে পারে যে দ্রাঘিমা রেখা বরাবর যে উৎপন্ন প্রকৃত স্কেলকে কি বলে? প্রশ্ন হতে পারে। আবার অক্ষরেখা বরাবর উৎপন্ন প্রকৃত স্কেলকে কি বলে? তাও প্রশ্ন হতে পারে। তাহলে দ্রাঘিমা রেখা বরাবর উৎপন্ন প্রকৃত স্কেল হলো কি? রেডিয়াল স্কেল। আর অক্ষরেখা বরাবর উৎপন্ন প্রকৃত স্কেল হলো কি? ট্যানজেনশিয়াল স্কেল। তাহলে দেখো এই আর এস স্কেল কি লেখা যায়? দেখো যে 1:2, মানে কিন্তু 1:2 অভিক্ষেপে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, মানে এগুলো কি অভিক্ষেপে কি দ্রাঘিমা রেখা এগুলো, তাই তো? তাহলে অভিক্ষেপে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য বাই কত এই গ্লোবের এই যে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, দেখো যে গ্লোবের দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে অভিক্ষেপে এই দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য আর গ্লোবের দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, তো এটাই হচ্ছে কি রেডিয়াল স্কেল। কার সাথে? কি 1:2, তার মানে এটা কি আর এস কি অনুপাত, ঠিক আছে? আর রেডিয়াল স্কেল ফ্যাক্টরটা কি বলতো? যে গ্লোবের দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, তার মানে গ্লোবের দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, মানে মনে করো এই দ্রাঘিমা রেখা এর গ্লোবে এর দৈর্ঘ্য, ঠিক আছে? আর বাই অভিক্ষেপে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, মানে এই প্রজেকশনে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য, তাই তো? তো এই দুটার পার্থক্যই হচ্ছে কি বলতো? এই দুটার পার্থক্যই হচ্ছে কি স্কেল ফ্যাক্টর, মানে কম হয়েছে না বেশি হয়েছে, বেড়েছে সংকোচন হয়েছে না প্রসারণ হয়েছে, বোঝা গেল কি বলছি? তো আরো ক্লিয়ার করে বললে কি হয়, দেখো যে এই দুটা হচ্ছে আর এস হচ্ছে কি বলতো? এই দুটার অনুপাত। আর এস একটা স্কেল, তাই আর এস টা কি অনুপাত, তাই তো? আর ফ্যাক্টরটা কি এই দুটার মধ্যে পার্থক্য কতটা, ঠিক আছে? যে গ্লোবে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য আর অভিক্ষেপে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কতটা, এই ফারাকটাই হচ্ছে কি বলতো? রেডিয়াল স্কেল ফ্যাক্টর, ঠিক আছে? ঠিক একইভাবে কি বলতো এই টেনজেনশিয়াল স্কেল ফ্যাক্টরটাও একই সিস্টেম, তাই তো? তাহলে টেনজেনশিয়াল স্কেল ফ্যাক্টর কি হবে? কি এই অক্ষরেখা বরাবর হবে, বাকি সবই কিন্তু এক। এই দ্রাঘিমা রেখার ক্ষেত্রে যা হয়েছিল অক্ষরেখার ক্ষেত্রে সেগুলো হলেই কি তো টেনজেনশিয়াল স্কেল ফ্যাক্টর বা টিএস স্কেল, ঠিক আছে? সব একই হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।